হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি একটা ভ্লগ নিয়ে। আর রান্নাঘর থেকেই ভ্লগটা স্টার্ট করছি। ঘরে এখন রঙের কাজ হচ্ছে, আর সেই কারণেই বেশ কিছুদিন কোনো ভ্লগ আমি পোস্ট করতে পারিনি। তো আজকে বিপি বাড়িতে আছে, কারণ গতকাল যে ঝড় বৃষ্টিটা হয়েছে তাতে অফিসে তো পৌঁছতে পারেইনি, মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছিল। তাই আজকে ও আর অফিস যেতে যায়নি। তো আজকে ওর পছন্দ মতো মেদিনীপুরের সমস্ত রান্নাগুলো আমি করব। আমার গ্রামের বাড়ির শ্বশুরবাড়ির যে রান্নাগুলো, সেগুলো ওর মনের মতো রান্নাগুলো করব। তো চলো দেখা যাক কী রান্না করছি। তো প্রথমেই মাছটাকে ভেজে তুলে নিয়েছি। আর এ দেখো, কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি টক বানাবো, আমশিক টক। আর অন্যদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছের মালাইকারি হবে আমাদের মেদিনীপুরের স্টাইলে। তো আর তার সাথে উচ্ছে আলুর চচ্চড়ি। তো এই আপাতত রান্না হচ্ছে। আর লেফট ওভার মুগ ডাল রয়েছে সবজি দেওয়া, আর কুমড়ো শাকের চচ্চড়ি রয়েছে, আর সঙ্গে থাকছে ওল ভাতে। তো এখানে কারির মশলাটা কষিয়ে নিয়েছি। আর এদের পাশে টকের যে কুমড়ো ঢ্যাঁড়সটা ভাজছিলাম তাতে একটু জল দিয়ে দিয়েছি, একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো। আর আমশিটা দেখো ভিজিয়ে রেখেছি, সেই আমশিটা জলে ভালো করে গুলে এবার আমি ওই টকের রেসিপিটার মধ্যে দিয়ে দেব। তো তোমাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে আলাদা করে ভিডিও আমি পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে, সেটা তখন তোমরা দেখতে পারবে। আর এই যে মালাইকারির ভিডিও, তো এটাও যদি আলাদা করে দেখতে চাও তাহলে আমার স্বস্তিকাস কিচেন চ্যানেলটাতে আমি পোস্ট করব, দেখতে পাবে। আমি কটা পটল দিয়ে দিয়েছি, কারণ বিপি আলু অতটা পছন্দ করে না, তো তাই জন্য ওর জন্য কটা পটল দিয়েছি, খেতে দুর্দান্ত হয়। তো চলো, টকটা তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার টক রেডি হয়ে গেছে, আমশির টক। আর এবারে নারকোলের গুঁড়ো দুধ নিয়ে এসেছি। আর নারকোল ছিল না বলে তোমরা নারকোল কুড়িয়ে তার দুধ বের করেও করতে পারো। আমি এরম প্যাকেট দুধ নিয়ে এসেছি, তো সেটা দিয়ে করব। এবার এদিকে আমি উচ্ছে আর আলু চচ্চড়ি করব। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই একটু সর্ষে বাটা দিয়ে দেবো, দিলেই ব্যাস আমার এটা রেডি হয়ে যাবে। তো আজকে বহু দিন পর আমার গ্রামের বাড়ির, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির ওদিককার রান্নাগুলো করতে ইচ্ছে করলো, তো সেই করলাম। ভালোই লাগে খেতে, সেরম কোনো এফোর্ট বা রকেট সায়েন্স নেই এর মধ্যে, যে কেউ করতে পারবে। আর একটুখানি দেখো আমার কারিটা হয়ে যাওয়ার পর আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা রেডি হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। আর উচ্ছে চচ্চড়িটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। আজকে সারাদিনটা একটু রান্না করতেই ভালো লাগলো। দুদিন ধরে রান্নাটা ঠিক মতো করছিলাম না, কারণ চারিদিকে লন্ডভন্ড হয়ে রয়েছে। খুব শিগগিরই নতুন ভিডিও আসতে চলেছে আমার রুম মেকওভারে, সেটা আমার ইউটিউব চ্যানেলে, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারি চ্যানেলে আসবে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট, এবার খেতে বসে গেছি দুপুরবেলা। তো এই তো মেনু, তোমরা জানোই। টাটা বাই। তোমাদের সাথে পরে আমার আরও অনেক গল্প হবে।